শেখ হাসিনার বিপক্ষে বলবো, জনগণ তার ভোটাধিকার হারিয়েছে, কেউ পার পাবেন না। শেখ হাসিনা ওকে যদি শেষ করি তাহলে কে আসবে? যে কোনো সময় মৃত্যু আসতে পারে, তার জন্য আমি কোনোদিনই ভীত না, কখনো ভয় পাইনি, পাবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, কিছুদিন পূর্বে আপনারা দেখেছিলেন সংসদে একজন সংসদ সদস্য বলেছিল যে শেখ হাসিনা তিনি জনগণের ভোটাধিকার হরণ করে নিয়েছেন এবং ভোটাধিকার কেড়ে নিয়েছেন। কেউ পার পারবে না, জনগণ কাউকেই ছাড় দেবে না, এবং শেখ হাসিনাকে যদি শেষ করে দেই তাহলে কে আছে শেখ হাসিনাকে বাঁচাতে পারে? দর্শক, এমন একজন বক্তব্য দেওয়ার পরেই হঠাৎ করে যখন ভারতের নির্বাচন শেষ হলো, নির্বাচন শেষে ভারত সফরে প্রধানমন্ত্রী সেখান থেকে দেশে ফেরার পরেই তিনিও একই কথা বললেন, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, তার জন্য যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। মৃত্যুকে তিনি পরোয়া করেন না, ভয় করেন না, মৃত্যুকে সাথে নিয়েই কাজ করে যাবেন জনগণের জন্য। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য হঠাৎ সংসদ সদস্যের সেই বক্তব্যের সাথে কোনো যোগসাজশ আছে কিনা সেটি এখন নেটিজেনদের অন্যতম মন্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার পরে হঠাৎ এমন বক্তব্য কেন দিলেন? সংসদেই বা সেই সংসদ সদস্য প্রধানমন্ত্রীকে যদি শেষ করে দেই তাহলে কাকে নিয়ে আসবে, এমন বক্তব্য তুলেছেন। তাহলে প্রধানমন্ত্রীকে কি হত্যার চক্রান্ত চলছে? দর্শক, এমন সব হাজারো প্রশ্ন উঠে এসেছে এই দুইটি বক্তব্যের মধ্যে। তবে বক্তব্যের সারাংশ যেটি আপনারা ভিডিওর শুরুতে দেখলেন, তবে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থেকেই শুরু করব। দর্শক, তো চলুন প্রথমেই আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যটি নিয়ে একটি আলোচনা করি, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মৃত্যু সাথে নিয়েই তিনি জনগণের উন্নয়নের জন্য কাজ করে যাবেন। প্রশ্ন হলো, জনগণের উন্নয়নের জন্য যদি কাজ করে চান তাহলে মৃত্যুর ভয় কেন? প্রধানমন্ত্রীকে হত্যা করার পিছনে প্রধানমন্ত্রী এমন বক্তব্য দিলেন কেন? কারণ জনগণ, যদি জনগণের জন্য তিনি কাজ করে থাকেন, জনগণ কখনো চাইবেন না তাকে শেষ করে দেওয়ার জন্য। তাহলে প্রধানমন্ত্রী এমন বক্তব্য কেন দিলেন? ইতিমধ্যেই জানা যায় ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ও ভারতের মধ্যে 10টি চুক্তিতে স্বাক্ষর করেছেন। সেই তার মধ্যে অন্যতম একটি হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল লাইন চলাচলের যেই চুক্তি, সেটিতে তিনি স্বাক্ষর করেছেন। তবে এটি নিয়ে বিএনপির অনেক নেতাকর্মীদের বক্তব্য যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তোবা ভুলে গিয়েছেন যে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে এনেছি, সেটা ভারতকে ইজারা দেওয়ার জন্য নয়। তবে ভারতের সাথে চুক্তির স্বাক্ষরিত নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এতে বাংলাদেশের কোনো স্বাধীনতার ক্ষুণ্ণ হবে না, কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এখানে কোনো শকুনের নজর পড়তে পারে না কিংবা পড়তে দেওয়া হবেও না। তবে বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল চলে গেলে সেখানে বাংলাদেশের উন্নয়নের অবকাঠামো আরও ত্বরান্বিত হবে বলে তিনি মনে করে থাকেন। তাহলে প্রধানমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে বিএনপির নেতাকর্মীদের এত সমালোচনা কেন? আসলে বিএনপির নেতাকর্মীরা কি চাইছেন সেটি অন্য ভিডিওতে আলোচনা করব। তাও এই ভিডিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তিনি বললেন যে কোনো সময় তার মৃত্যু আসতে পারে, এমন ঘটনা কেন? দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন ভারতের সাথে বাংলাদেশের যেই সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন, এটি বিএনপি নেতাকর্মীদের মনোভূত হয়নি। তাতে বিএনপি শেখ হাসিনা আশঙ্কা করছেন তার উপরে বাংলাদেশের সাধারণ জনগণ যেই ক্ষিপ্ততা কিংবা বিএনপি নেতাকর্মীদের যে ক্ষিপ্ততা প্রকাশ পেয়েছে, তাতে যে কোনো সময় তার উপরে হামলা হতে পারে। তবে প্রশ্ন হলো, ভারতের কাছে বাংলাদেশের বুক চিরে যেই রেল লাইনের প্রস্তাব প্রধানমন্ত্রী করে এসেছেন সেটি আসলেই যুক্তিযুক্ত নয়, কারণ বাংলাদেশের উপর দিয়ে যে ভারতের রেল লাইন বয়ে যাবে, সেটি যদি বাংলাদেশের মধ্য দিয়ে ভারত কোনো অস্ত্র সেই রেল লাইনে নিয়ে যান, আর সেখানে যদি ভারতের রেল লাইনের উপরে বাংলাদেশের অতি উৎসাহী জনতাগণ কেউ যদি সেই রেলের উপরে হামলা করে এবং ভারত যদি তাদের এই হামলাকে ঠেকানোর জন্য কোনো বাহিনী বাংলাদেশে পাঠান, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আরও অনেক খারাপ দিকে যাচ্ছে এবং পাকিস্তানের কাছ থেকে মুক্ত করে দেশকে ভারতের কাছে ইজারা দেওয়া হচ্ছে বলে অনেকেই মনে করছেন। নেটিজেনদের এমন বক্তব্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই আপনারা শুনেছেন তথ্য যোগাযোগ ও প্রতিমন্ত্রী
তিনি বলেছেন বিএনপি নেতাকর্মীদের এমন বক্তব্য শুধুই আশায় ঘুরোবালি, কেননা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম, এখানে কেউ হস্তক্ষেপ করার মতো কারো কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর এমন বক্তব্য শোনার পরে বিএনপির নেতাকর্মীরা অনেকেই বলছেন তাহলে কি প্রধানমন্ত্রীর সাথে মানে মোদিজির এমন কোনো আলাপ হয়েছে কিনা যেখানে বাংলাদেশের নিশ্চয়তা দেবে বলে তিনি আশাবাদী করেছেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ যেই আশা দেখিয়েছেন ভারতের সাথে 10টি চুক্তিতে স্বাক্ষরিত করা হয়েছে, শুধু তাই নয়, তিস্তার বাঁধ নিয়ে বা তিস্তার পানি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য রেখেছিলেন সেটিও মমতা ব্যানার্জির বক্তব্যে সব যেন ধুলায় মিশে গেল। আর সেটি প্রকাশ করে দিয়েছেন কিছুদিন পরেই, প্রধানমন্ত্রীর বক্তব্যের কিছুদিন পরেই ওবায়দুল কাদের সাহেব। তাহলে কি দর্শক, ওবায়দুল কাদের সাহেবের যে বক্তব্য এবং প্রধানমন্ত্রীর যে বক্তব্য এবং বিএনপি নেতাকর্মীদের যে বক্তব্য, তাহলে কি দেশ কোন দিকে যাচ্ছে? ভারতের দিকে অগ্রসর হচ্ছে নাকি শুধুই মানুষের বলি এবং কথা? বিস্তারিত আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।